এটা একটা খুব সুন্দর সিনিক বিউটি খাল। এখানে আমি মাঝে মধ্যেই চলে আসি, আমার প্রিয় জায়গা। এবং ছোটবেলায় আমি খুব দুরন্ত ছেলে ছিলাম এবং সেই জন্য সেই দুরন্তপনাটা এখনো ভুলিনি। এই দেখুন, খালি পায়ে হাঁটা, গাছ বসানো, জাম কুড়ানো, জাম গাছে ওঠা, আম পাড়া। আমটা এখন নেই, আর এখনকার বাচ্চারা তো দুষ্টুমি করেই না, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম। এই এখানে মাছ ধরতাম শীতকালে পাখি আসতো, সেই বসে বসে পাখি দেখতাম। এবং যারা সরকারি চাকরি করে এমনিতে কাজের প্রেসার কম, আর যারা বেসরকারি কাজ করে তো প্রেসার বেশি। তো বেসরকারি যারা কাজ করে তারা হয়তো আসতে পারবে না, কারণ সারা সপ্তাহে এত খাটাখাটনির পরে আর আসাটা খুব মুশকিল। তাও চেষ্টা করবেন। আর সরকারি যারা চাকরি করে তারা তো আসতেই পারে, কিন্তু জানি না তারা আসে কি না, আমার মনে হয় না আসে। তবে একটু যদি হারিয়ে যান ছোটবেলার শৈশবটাকে আবার ফিরে পান। এখনকার বাচ্চাগুলো তো সব পড়াশোনা, মোবাইল গেম আর আনফিট, মানে ফিটনেস বলে কোনো ব্যাপারই নেই। আর দুষ্টুমি তো দূরের কথা, মুখেই চড়বড়ে। তো সেই জন্য এখানে একটু এসে সেই ছোটবেলার স্মৃতিটা ফিরে পাই এবং খুব ভালো লাগে। একা একাই চলে আসি। এই দেখুন, এই যে ডানকুনি লোকালিটি এখান থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমি রয়েছি এমন জায়গায়, একটা পাণ্ডব বর্জিত স্থানে। এখানে শেয়াল, ভাম, খটাস, বন্য এবং বিষধর সাপ সবই রয়েছে এইসব জায়গায়। এবং সন্ধ্যের পরে অনেক কিছুই আমি দেখেছি, এবং এমনকি শুয়োর পর্যন্ত দেখেছি। কিছু বদমায় দুষ্টু লোক এখানে শুয়োর ছেড়ে দিয়েছে, যাতে শুয়োর বংশবৃদ্ধি করে প্রচুর পরিমাণে চাষের ক্ষতি করে, চাষিরা কম দামে জমি বেচে দেয়। আমি একবার পড়েছিলাম সন্ধ্যেবেলা, অনেকটা দূর থেকেই আমি দৌড় মেরে দিয়েছিলাম। এবং খুবই সুন্দর জায়গা, এবং এখানে প্রকৃতি যেন মনে হচ্ছে কথা বলছে আমার সাথে, পুরো গ্রিনিশ বিউটি। তবে একটু সাপের থেকে একটু সাবধান থাকতে হবে। মাঝে মধ্যেই আমি সাপের খোলস দেখতে পাই, সাপ সেইভাবে দেখতে পাই না। একবার আমি কেউটে দেখেছিলাম, একবার চন্দ্রবোড়া দেখেছিলাম। এবং দেখুন কত জাম পড়ে রয়েছে, তো কুড়িয়ে খাবার মতো কেউ নেই। এবং মনে হয় আমাকে মাঝে মধ্যে আমি নিজে ভাবি আমি কি পাগল। যাই হোক, তা প্রকৃতির মধ্যে যখন একাকিত্ব হয়ে যাই খুবই ভালো লাগে, তখন বেঁচে থাকার সার্থকতাটা বুঝতে পারি। এবং সমাজের জন্য যদি কিছু করতে পারি তাহলেও আমি খুব খুশি হই। এবং এইখানে প্রচুর গাছ বসিয়েছে। এই যে এখানে জাম গাছটা দেখলেন, সেই জাম গাছটাও আমার বসানো। এবং এই বাঁধ বরাবর 4 কিলোমিটার গাছ অলরেডি বসানো হয়ে গেছে। এবং বৃক্ষরোপণ করা আমার হচ্ছে নেশা, সোলারের ওপরও আমার নেশা, মানে পরিবেশ দূষণের বিরুদ্ধে যেগুলো, সেগুলো আমার নেশা। এবং তার জন্য আমি মানুষকে উদ্বুদ্ধ করি। এবং আমার বাড়িতেও সোলারের ইলেকট্রিক দিয়েই সব কিছু চালানো হয়। সিএসসি কারেন্ট খুবই কম ব্যবহার করি, আর ইলেকট্রিক বাইকও চালাই। আমার একটা জমিও আছে আমার বাবার, যেটা আমি ইচ্ছা করলে কিন্তু ঘর বানিয়ে আমি ভাড়া দিতে পারতাম, কিন্তু না, আমি ওটাকে গাছ বসিয়েছি, বিভিন্ন রকম গাছ। শীতকালে আমি 38-40 রকমের সবজি বসাই। এই যে এই খালটাতে আমি এসে মাছ ধরি, কখনো কখনো পাখির ডাক শুনি, ওই গানটা গাই, ওই শোনো পাখিরা বলছে কথা। তারপর গরু চড়ছে, উফ, স্বর্গ লাগছে, স্বর্গ, অপার্থিব আনন্দ। এবং এই আনন্দটা পাওয়ার জন্যই বারবার ছুটে আসি। আপনারাও যদি কোনো জায়গায় গাছ ফাছ বসান ডাকবেন আমাকে, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 6290333254। চলুন একসাথে গাছ বসাই, খুব ভালো লাগবে। সারা সপ্তাহ খাটাখাটির পরে যখন এই ভবঘুরের মতো কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই, শুধু আপনি একটা গাছ বসিয়ে যাচ্ছেন, প্রকৃতির জন্য করে যাচ্ছেন, দেখবেন খুব ভালো লাগবে, আশা করা যায়। এবং এটা তেঁতুল গাছ, তেঁতুল হবে, দেখা যাক।